এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, কিছুক্ষণ আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। এর মধ্যে 24 জন আসামি পলাতক রয়েছেন। 24 জন পলাতক আসামির পক্ষে 4 জন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন এবং তাদের অভিযোগ গঠনের বিষয়টি আদালত যেটি জানিয়েছেন পড়ে শোনানো হবে না। আর বাকি যে 6 জন আসামি ট্রাইব্যুনালে উপস্থিত আছেন, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ যে 6 জন কারাগারে আছেন, আদালতের কাঠগড়ায় রয়েছেন, তাদের অভিযোগগুলো এখন পড়ে শোনানো হচ্ছে। অভিযোগ গঠনের নিয়মটা হচ্ছে যে শুরুতে যদি আসামিদের অব্যাহতি চেয়ে কোনো আবেদন থাকে সেগুলো খারিজ করতে হয় এবং সেটি হয়েছে। 30 আসামির অব্যাহতি চেয়ে আবেদন খারিজ হয়ে গেছে। আর এরপরই অভিযোগ গঠনের প্রক্রিয়াটি শুরু করেছেন এবং এখন আসামিদের বিরুদ্ধে যে 6 জন আসামি গ্রেফতার রয়েছেন, কারাগারে রয়েছেন, কাঠগড়ায় রয়েছেন, তাদের অভিযোগগুলো পড়ে শোনানো হচ্ছে এবং অভিযোগগুলো পড়ে শোনানোর পরে 6 আসামিকে জিজ্ঞাসা করা হবে যে প্রসিকিউশন তাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো এনেছে, তারা দোষী কিংবা নির্দোষ কিনা এটি আসামিদের কাছে জানতে চাওয়া হবে। আসামিরা একটি বক্তব্য দিবেন, বক্তব্য দেওয়ার পরেই কিন্তু বিচার শুরুর বা অভিযোগ গঠনের প্রক্রিয়া শুরু হবে। এখন একটি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হবে। আর যেটি হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে বলা হয়েছে যে অভিযোগ গঠনের পরে 21 দিন, মিনিমাম 21 দিন আসামি পক্ষকে প্রস্তুতি নেওয়ার সময় দেওয়ার একটা বিধান রয়েছে। অর্থাৎ এখন যদি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয় সেটি 21 দিনের পরেই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য হবে বলে প্রসিকিউশনের তরফ থেকে জানানো হয়েছে মোটামুটি। এবং আজকে যে 6 জন আসামি আদালতে উপস্থিত ছিলেন এর মধ্যে 2 জন, বিশেষ করে 2 জন এএসআই আমির হোসেন এবং সুজন চন্দ্র রায়, তারা সরাসরি আবু সাঈদকে গুলি করে হত্যা করে। আর বাকি যে 4 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, উস্কানি, নির্দেশ, এই প্ররোচনার অভিযোগগুলো কিন্তু আনা হয়েছে বাকি আসামিদের বিরুদ্ধে। আর এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এই মামলার চতুর্থ যে সাক্ষী একজন, তিনি সাক্ষ্য দিচ্ছেন, তার নাম হচ্ছে রিনা মুর্মু। তিনি আবু সাঈদ হত্যার সময় প্রত্যক্ষদর্শী ছিলেন। আজকে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।